পৃথিবীর ইতিহাসে অনেক দিগ্বিজয়ী বীরের নাম পাওয়া যায়। আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা চেঙ্গিস খান। তারা তলোয়ারের জোরে দখল করেছেন, রক্তগঙ্গা বইয়ে মানচিত্র বদলেছেন। কিন্তু ইতিহাসের পাতায় এমন একজন রাষ্ট্রনায়ক আছেন যিনি মাত্র 10 বছরে 10 লক্ষ বর্গমাইলের এক বিশাল ভূখণ্ড জয় করেছিলেন, অথচ সেখানে রক্তের দাগ ছিল নগণ্য। তিনি আর কেউ নন, মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব তার জীবদ্দশায় তিনি কোন কোন অঞ্চল বা দেশ বিজয়ের মাধ্যমে এক পতাকার নিচে সমবেত করেছিলেন। হিজরতের পর মদিনা ছিল ইসলামের প্রথম রাজধানী। এখান থেকেই শুরু হয় এক অভাবনীয় বিপ্লব। তবে নবীজির সবচেয়ে বড় রাজনৈতিক ও আধ্যাত্মিক বিজয় ছিল অষ্টম হিজরির মক্কা বিজয়। কোনো আধুনিক দেশ দখলের মতো নয়, তিনি জয় করেছিলেন আরবের হৃদপিণ্ড মক্কা। রক্তপাতহীন এই বিজয়ের মাধ্যমেই কুরাইশদের দম্ভ চূর্ণ হয় এবং হেজাজ অঞ্চল অর্থাৎ মক্কা, মদিনা, তায়েফ ও জেদ্দার বিশাল এলাকা মদিনার ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। এটি ছিল সেই মুহূর্ত যখন সত্য এলো এবং মিথ্যা বিলুপ্ত হলো। নবীজি বলিষ্ঠ কণ্ঠে সেদিন ঘোষণা করেছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য। মক্কা বিজয়ের পর ইসলামের প্রভাব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে বিশ্বময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সমগ্র জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ তার শাসনাধীনে চলে আসে। আজকের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বর্তমান সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত, এই 7টি আধুনিক দেশের পুরো ভূখণ্ডটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামী রাষ্ট্রের সীমানায় চলে এসেছিল। বিশেষ করে ইয়েমেন ছিল তৎকালীন সময়ে অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা। নবীজি সেখানে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন। একইভাবে ওমান ও বাহরাইনের শাসকরাও নবীজির চিঠি পেয়ে ইসলাম গ্রহণ করেন এবং মদিনার আনুগত্য স্বীকার করেন। উত্তরে রোমান সাম্রাজ্যের চোখ রাঙানি উপেক্ষা করে তিনি তাবুক পর্যন্ত অভিযান পরিচালনা করেন। যদিও সেখানে যুদ্ধ হয়নি, কিন্তু এই অভিযানের ফলে জর্ডান ও সিরিয়া সীমান্তের বড় অংশ মদিনার প্রভাবে চলে আসে। বিদায়ী হজের সময় যখন তিনি আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছিলেন, তখন তার সামনে উপস্থিত লক্ষাধিক জনতা প্রমাণ দিচ্ছিল গোটা আরব আজ এক আল্লাহ এবং তার রাসূলের অনুগত। গোত্রীয় সংঘাত ভুলে তারা এক জাতিতে পরিণত হয়েছে। মাত্র 23 বছরের নবুয়াতি জিন্দিগি আর মদিনার 10 বছরের শাসনকাল, এর মধ্যেই তিনি এক অসভ্য শতভাগে বিভক্ত মরুভূমিকে একটি সুশৃঙ্খল কল্যাণময় রাষ্ট্রে রূপান্তর করেছিলেন। তিনি শুধু মাটি জয় করেননি, জয় করেছিলেন মানুষের হৃদয়ের রাজ্য। ইতিহাস সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় উত্তরে ইরাক ও সিরিয়া সীমান্ত থেকে শুরু করে দক্ষিণে এডেন সাগর পর্যন্ত পুরো আরব বিশ্ব কালিমার পতাকা তলে এক হয়েছিল। ইসলাম ও মুসলমানদের সেই সোনালী অতীত ইতিহাসের রাজ সাক্ষী হয়ে আজও জ্বলজ্বল করছে। আবারও সেই যোগ ফিরে আসবে যখন ইসলামের বিজয় গোটা বিশ্ব অবাক হয়ে দেখবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।